welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. তো আজকে সবাইকে জানাই হ্যাপি সানডে। আর আমিও দেখো চা নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে। এখন বাজে ঘড়িতে 9:30। হ্যাঁ, তোমরা ভাবছো যে 9:30টার সময় সকালে চা খাচ্ছে। আসলে আজকে রোববার, তো তাই ভীষণ ল্যাদ খেতে ইচ্ছে করছে। আর আরেকটা জিনিসও কিন্তু আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইলিশ মাছ। অ্যাকচুয়ালি না, এখন ব্যাঙ্গালোরে বেশ ভালো ইলিশ পাওয়া যাচ্ছে, আর ব্যাঙ্গালোরে বৃষ্টিটাও এখন একটু একটু হচ্ছে, তাই ভাবলাম যে একটু ইলিশ মাছ কিনি। কিন্তু ইলিশ মাছ কিনে একঘেয়ে আর ইলিশের ওই সব খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু নতুন কিছু খাই। সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে ইলিশ পোলাও। তো আজকে ভাবছি রবিবার, তাই একটু ইলিশ পোলাও রান্না করব। আর তার জন্যে শুধু ইলিশ মাছটাই আছে, কিন্তু যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে, যেটা হচ্ছে পোলাও যে চালে, মানে পোলাও চালটা, সেটা অর্ডার করব। তার সাথে আরও অনেক কিছু আমি অর্ডার করব। তো চলো আগে অর্ডার করে নিই, তারপর তোমাদের সাথে আসছি আবার একটু গল্প করতে। করেছো অর্ডার? এইটা করছি অর্ডারটা, সব কিছু দেখো, দেখো সব পাও কিনা। আবার আশা করি সবই পেয়ে যাবো। এই ওই তুমি ওটা অর্ডার করেছো? কোনটা? যে আরে কেয়ারিনের যে অ্যাডাল্ট ড্রাই প্যান্টস, হ্যাঁ, ওটা লাগবে তো, ওটা অর্ডার করে দাও। ওটা করে দিচ্ছি, দাঁড়াও কেয়ারিনের অ্যাডাল্ট ড্রাই প্যান্টসটা অর্ডার করে দিচ্ছি। ঠিক আছে, তো সব কিছু অর্ডারটা করে দেওয়া। ভাগ্যিস অনির্বাণ আমাকে এটা মনে করালো। অ্যাকচুয়ালি কেয়ারিনের যে অ্যাডাল্ট ড্রাই প্যান্টসটা, ওটা না, মানে আমি অ্যাকচুয়ালি আমার বাবা মার জন্য সবসময় স্টকে রেখে দিই। আর কি বলতো, এটা খুবই ভালো বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের জন্য। কারণ আমার বাবা মা কিন্তু এটা ইউজ করে খুবই ভালো ফল পেয়েছে। কারণ বুঝতেই পারছো যে একটা এজের পরে যখন ইউরিনটা কন্ট্রোলে থাকে না, তখন এই ডাইপারটা ইউজ করলে মানে ভালো হয়। তো যাতে আর বেশি কথা বলবো না তোমাদেরকে, আমি যখন এটা ডেলিভারি পাবো, তো ওইটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো যে এটা কীভাবে ইউজ করতে হয় বা জিনিসটা কীরকম। তবে আমার মনে হয় আমার মা বাবা যেরকম একটা মানে খুব কমফোর্টেবল ফিল করে, তো আশা করি তোমাদেরও যদি দরকার লাগে, তোমরা তোমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে একবার রেকমেন্ড করতে পারো। তো চলো আমি আগে ডেলিভারিটা একটু পরে চলে আসছে, নিয়ে নিই। তার মাঝখানে কিছু টুকটাক হাউস হোল্ড যে কাজ আছে সেগুলো সেরে নিই। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার অনলাইন থেকে সব ডেলিভারিগুলো এসে গেছে। আরে দেখো না, ডেলিভারিটা তো এলো, কিন্তু আসল জিনিসটাই আসেনি। সেটা হচ্ছে বাসমতি চাল, যেটার মানে এটাই হচ্ছে ওয়ান অফ দ্য শো স্টপার ইলিশ মাছের পরে। তো ইলিশ পোলাও করবো কী করে, তাই একটু চট করে ড্রেস করে নিলাম, কারণ সামনে একটা দোকান আছে গ্রসারি, ওখান থেকে ভাবছি চালটা নিয়ে আসবো, আর অনলাইনে অর্ডার করবো না। তো যাকে দোকানে যাওয়ার আগে, ইনফ্যাক্ট রান্নাটা শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট করে ডাইপারটা সম্বন্ধে একটু বলে দিই, তাহলে আমার মনে হয় তোমাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সুবিধা হবে, আর তোমাদেরও সুবিধা হবে। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটা পারচেস করতে পারবে। তো চলো তোমাদের ছোট করে একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে কেয়ারিনের প্রিমিয়াম অ্যাডাল্ট ড্রাই প্যান্টস। এটা বেসিক্যালি একটা অ্যাডাল্ট ডাইপার, যেরকম আমাদের ছোট বাচ্চারা ডাইপার পরে না, ঠিক সে একদমই সেরকমই, জাস্ট সাইজে একটু বড়, আর এর অ্যাবজর্পশন যে ক্ষমতাটা একটু বেটার। আর এটা বেশ অনেকটা কোয়ান্টিটি লিকুইড অ্যাবজর্ব করতে পারে। আর এটা পরায় কিন্তু কোনো রকম কারোর কোনো ইরিটেশনসও হবে না। এটা পরাটাও কিন্তু ভীষণই ইজি, ঠিক আন্ডারওয়্যার প্যান্টসের মতন, তাই আলাদা করে আর কোনো আন্ডারগার্মেন্টস পরার দরকার নেই। এই ডাইপারটা 3টে ফর্মে আসে, একটা 10 আওয়ার স্টে করে, একটা 12 ঘন্টা, আর একটা 16 ঘন্টা মতো স্টে করবে। যার যেটা রিকোয়ারমেন্ট সেরকমভাবে সে এটা পারচেস করতে পারবে। আর এটা 3টে সাইজে আসে, এম, এল আর এক্সেল। আর আমার বাবা মা কিন্তু দুজনেই এই এক্সেল সাইজটা পরে। যেমনটা একটু আগেই বলেছিলাম যে দেখো, এই ড্রাই প্যান্টটা পরা খুবই ইজি, একদম যে কোনো আন্ডারগার্মেন্টসের মতনই পরতে হবে। আর মেটেরিয়ালটা খুবই সফট, আর অনেকক্ষণ পরে থাকলেও কোনো রকম ইরিটেশন বা র্যাশেস স্কিনে হবে না। এবার তোমাদেরকে এই পোর্শনটা দেখাই, যেটা ওয়েস্ট প্যানেল, আর এটা খুব সফট এবং কমফোর্টেবল, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ফিট হয়ে যায়। আর এখানে একবার দেখো, একটা ব্লু কালার দেওয়া আছে, যেটা ইন্ডিকেট করছে যেটা ফ্রন্ট সাইজ, আর এটার সামনের দিকটা থাকবে। আর এর নিচে হচ্ছে ওয়েটনেস ইন্ডিকেটর। আর ডাইপারটা যখন ফুল হয়ে যাবে, তখন এই ইন্ডিকেটরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর তখনই তোমাদেরকে এটাকে চেঞ্জ করার সময় এসে গেছে, এটা ইন্ডিকেট করে। আর এটা তো ভীষণ সোজা এটাকে ডিসকার্ড করার। জাস্ট দেখো, এরকমভাবে সাইডে এরকম ছিঁড়ে দেবে, আর এটা ইজিলি এটা ডিসকার্ড হয়ে যাবে।
আর যেহেতু ডাইপারের কোয়ালিটিটা এতটাই সফট যে এটার জন্য কিন্তু কোনো ইরিটেশন কারোরই হবে না। আর এর ভেতরে আছে সুপার অ্যাবজর্বিং জেল, যেটাতে লিকুইডটাকে সাথে সাথে লক করে দেয়। আর এটার যে লেগ কাপস আছে তাতে এটা খুব ভালোভাবে ফিট হতে সাহায্য করে। আর ইউজ করার টাইমে এটা ওপেন করে রাখতে হয় সো দ্যাট দেয়ার উইল বি নো প্রবলেম অফ লিকেজ। এবার চলো তোমাদের ছোট্ট করে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে এই যে ডাইপারটার কতটা ভালো এর অ্যাবজর্বিং পাওয়ার। তো তার জন্যে এটার মধ্যে আমি বেশ কিছু জল ঢেলে দিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ যে খুব তাড়াতাড়ি এই লিকুইডটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আর এটার কিন্তু কোনো রকম ভেজা ভাবও থাকছে না, খুব তাড়াতাড়ি এই যে জেলটা আছে সেটা অ্যাবজর্ব করে নিল। দেখো আমার হাতটাও কিন্তু একদম ভেজেনি, প্লাস তোমাদেরকে আরেকটু ভালোভাবে বোঝাবার জন্য আমি টিস্যু দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি এরপরও কিন্তু আরেকটু জল দিলাম, এবং দেখো এটাও কিন্তু সেটাও ভালোভাবে এই জলটাও অ্যাবজর্ব করে নিল। আর আমার হাতেও কিন্তু আর কোনো ভেজা ভাবও নেই। আর যেহেতু এটা একটা ইউনিসেক্স প্রোডাক্ট, তাই কিন্তু এটা উভয় মহিলা এবং পুরুষ দুজনেই কিন্তু ব্যবহার করতে পারে। তো ডাইপারটা যখন ফুল হয়ে যাবে তখন এই যে এখানে যে ওয়েটনেস ইন্ডিকেটরটা দেখছো এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর তখনই তোমাদের বুঝতে হবে যে এবার ডাইপারটাকে চেঞ্জ করার সময় এসে গেছে। তো তোমাদের আশা করি বোঝাতেই পারলাম যে কেয়ারিং ডাইপারটা কিভাবে ইউজ করতে হবে। আর তোমাদের যদি মনে হয় যে এটা তোমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠর জন্য কাজে লাগবে তো অবশ্যই তোমরা এটা পারচেস করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে, দেখে নিতে পারো। আর হ্যাঁ, এখানে ছোট্ট করে একটা কথা বলছি, এটা তো ডেফিনেটলি এল্ডারলি পিপলদের জন্য, আর এটাও কিন্তু যারা ট্রেকিং করে বা হাইকিং করে তাদের জন্য কিন্তু এটা ইকুয়ালি উপকারী। কারণ আমার একটা বন্ধু রিসেন্ট সে খুব ট্রেকিংয়ে যায়, তো আমি ওকে বলেছিলাম যে ওর একটুখানি স্বাভাবিক পাবলিক টয়লেট ইউজ করতে ওর একটু অসুবিধা হয় এবং যা আনহাইজিনিক। তো আমি ওকে বলেওছিলাম যে তুই একটা কাজ কর, তুই এই কেয়ারিনের এই ডাইপারের এইটা নে, এই প্যান্টটা ইউজ কর, খুব ভালো লাগবে, মানে তুই অ্যাটলিস্ট কমফোর্টেবল ফিল করবি। তো ও প্রথমে একটু কিন্তু করছিল, তো আমি ইনফ্যাক্ট ওকে জোর করে দিলাম। তো এখনও সেদিন ট্রেকিং থেকে ফিরে এসে আমাকে কিন্তু একটা বড় থ্যাংক ইউ জানিয়েছে যে সত্যিরে মানে ও খুব কমফোর্টেবলিভাবে ঘুরতে পেরেছে। তো এটা যে শুধু বয়োজ্যেষ্ঠদের জন্য নয়, যারা ট্রেকিং বা হাইকিং করে তাদের জন্য কিন্তু ইকুয়ালি উপকারী। তো এটাই বলা ছিল। তো যাকে এবার যাই দোকানে চট করে নিয়ে আসি চালটা, আর শেয়ার করবো তোমাদের সাথে ইয়েস দ্য ইলিশ পোলাও। ব্লগটা দেখতে থাকো। তো এখানে আমি 4টে মাছ নেব, তাই জন্যে আমি 4 চামচ দই নেব, মানে এক একটা মাছের জন্য 1 চামচ করে দই। তারপর আমি এখানে 2টো বড় পেঁয়াজটাকে বেটে নিয়েছি, কারণ আমরা পরে এখানে বারিস্তা দেবো, তাই জন্য 2টো বড় পেঁয়াজই দিয়েছি। তারপরে আমি দিয়েছি হচ্ছে আদা, রসুন আর লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা নিজেদের ঝাল অনুযায়ী তোমরা দেবে। তারপরে এখন আমরা স্পাইসেস দেব কিছু। দেব হচ্ছে হলুদ গুঁড়ো, দেব একটু বেশি পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ যাতে রংটা ভালো আসে। দেব হচ্ছে 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়োটা 2 চামচ দেব। দেব হচ্ছে স্বাদ মতো নুন, এবং শেষে দেব হচ্ছে মোটামুটি খুব বেশি নয়, অল্প পরিমাণে সাদা তেল। এরপরে আমরা খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সটা কিন্তু খুব ভালো করতে হবে যাতে দইতে যেন কোনো দানা দানা না থাকে। দেখো কত সুন্দরভাবে আমি এই পুরোটাকে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে 4টে মাছ দিয়ে দেব। দেখো মাছগুলো যাতে খুব সুন্দরভাবে এই মিশ্রণটার মধ্যে মিশে যায় সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর মাছগুলো একটু চেষ্টা করো পিসগুলো একটু বড় করতে, তবে ইলিশ পোলাওটা খেতে খুব ভালো হয়। তো এইটাকে আমি প্রায় 8 ঘন্টা থেকে 40 মিনিট ম্যারিনেট করে রাখবো। তোমাদের হাতে সময় না থাকলে মিনিমাম কিন্তু 15 থেকে 20 মিনিট করো, আর হাতে সময় থাকলে অ্যাটলিস্ট 8 ঘন্টা থেকে 40 মিনিট করলে এটা খুব সুন্দরভাবে ম্যারিনেশনটা হবে। এরপরে এটাকে আমি 40 মিনিটের মতো আমি এখানে চাপা দিয়ে রেখে দিলাম। তো
তো কড়াইতে একটু বেশি পরিমাণে এখানে সাদা তেল দিতে হবে, কারণ আমরা এখন বারিস্তা করব, অর্থাৎ পেঁয়াজটাকে ভালো করে ব্রাউনিশ ভাবে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে বারিস্তাটা একেবারে রেডি। এবার আমি তেলটা ভালো করে ছেঁকে নিয়ে পেঁয়াজটাকে একটা আলাদা কন্টেনারে রেখে দিলাম। তো এরপরে আমরা একটা কড়াইতে বেশ ভালো পরিমাণে সাদা তেল দিয়ে দেবো, এবং তেলটা যেই গরম হয়ে যাবে তখন পুরো ম্যারিনেটেড যে মাছগুলো আছে উইথ দ্য কাই আমরা একসাথে এটা কন্টেনারে দিয়ে দেবো, এবং এটাকে স্লো টু মিডিয়াম ফ্লেমে আমরা কুক করব যতক্ষণ না মাছগুলো 80% সেদ্ধ হচ্ছে। তারপরে 5 মিনিট পরে আমরা লিডটাকে ওপেন করে মাছগুলোকে ভীষণ সাবধানভাবে কিন্তু উল্টে দিতে হবে, কারণ বুঝতেই পারছো এটা ইলিশ মাছ, এবং ইলিশ মাছ কিন্তু প্রচণ্ড সফট হয়। তো এটা আমরা ভালো করে কুক করে নেব, এবং মাছটাকে কুক হওয়ার পরে শুধু মাছটাকে আমরা তুলে নেব। এখানে আমি হাফ কেজি মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। তো চালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবং এটাকে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তোমরা কিন্তু এখানে মিনিমাম হাফ অ্যান আওয়ার কিন্তু চালটাকে ভালো করে ভিজিয়ে রাখবে। তারপরে জলটাকে ছেঁকে যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবে, করে ভালো করে এটাকে একটুখানি স্টার করবে, এবং এর মধ্যে অলরেডি আগের থেকে তৈরি করা যে বারিস্তাটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে তোমাদের ঝাল অনুযায়ী, তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে এটার মধ্যে দিয়ে দেবে। এখানে কিন্তু তোমাদেরকে একটু জলের পরিমাণটা বলে দিই। তো এখানে যেহেতু আমি হাফ কেজি চাল নিয়েছি, তাই আমি 1 লিটার এখানে জল দিলাম। মোট কথা যতটা তোমরা চাল নেবে তার ডাবল জলটা নেবে। তো আমরা জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কুক হতে দিলাম। তো দেখো এটা খুব সুন্দরভাবে ফুটছে, এবং আমরা কিন্তু এটাকে স্লো থেকে মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে কুক হতে দেবো। অ্যাটলিস্ট 80% তো হতে, চালটা যখন হয়ে যাবে তারপরে কিন্তু আমরা লিডটা খুলবো। 15-20 মিনিট মতো হয়ে গেছে। তো এবার আমি লিডটা ওপেন করলাম, এবং দেখলাম যে হ্যাঁ, ভাতটা কিন্তু প্রায় 90% মতো কুক হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে যে মাছগুলো সরিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আর মাছের গায়ে যে গ্রেভিটা লেগে আছে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, এতে কিন্তু আরও বেশি টেস্টটা এনহ্যান্স হবে। তারপরে অলরেডি তৈরি করা যে বারিস্তা ছিল, আর যেটা যে অল্প বারিস্তা যেটা অলরেডি লেফট আছে, তো সেইটা আমরা ওর মধ্যে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে এরপর আমরা আবার লিডটাকে বন্ধ করে আমরা ফ্লেমটাকে একদম স্লো ফ্লেমে আমরা বাকিটা কুক করব। তো যেই কুক করব এরপরে ধরো 10 মিনিট মতো কুক করে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট তারপরে আমরা দমে বসিয়ে দেবো। তো এবার 5 মিনিট মোটামুটি দম দেওয়া হয়ে গেছে। এবার দেখি খুলছি, দেখো দেখতে কতটা ভালো হয়েছে, আর প্রচণ্ড সুন্দর স্মেল বেরোচ্ছে। তো আমি একটু টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। মাছটাকেও দেখতে পাচ্ছ, একটু টেস্ট করে দিই। আর তোমরা অবশ্যই রায়তার সাথে খাবে, এতে খুব ভালো লাগবে। পারফেক্টলি কুক হয়েছে, আর মাছটা তো দেখতেই পাচ্ছ ভীষণ ভালোভাবে কুক হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার প্রত্যেকটা মিনি ব্লগ, আমার চ্যানেল, আমার যা যা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আছে ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করো। তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্টস দেবে, আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। তো শেষ করার আগে যদি সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল, এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই এন্ড টেক কেয়ার।